আসসালামু আলাইকুম। ভিডিওটা অ্যাবসোলুট বিগিনারদের জন্য। দেখেন, আমরা একটা ডকুমেন্ট কিভাবে ওপেন করব। উইন্ডো আর হ্যাঁ, ওয়ার্ড লেখা যখন আমরা এন্টার দিব বা ওকে করব, মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়, তাই না? তো এইখানে আমরা ধরেন 20 ফরম্যাটে যদি নেই, ইকুয়াল আর এ এন ডি র্যান্ট লিখে এরকম একটা ব্রেকেট দিবেন। ধরেন আপনার 100 প্যারাগ্রাফ 3টা করে সেন্টেন্স নিয়ে এন্টার দিলাম। ঠিক আছে? লেখাটার সাইজ বড়, কন্ট্রোল এ দিয়ে আমরা একটু ছোট করে নিতে পারি, পুরাটা সিলেক্ট করি। ঠিক আছে? ধরেন আমি এখান থেকে 14। এ দেখেন, ঠিক আছে, এতটুকু করলাম। আমরা চাইলে পেজ লেআউটে গিয়ে তার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি, এটা আপনারা ভালোভাবে জানেন। ঠিক আছে, এখান থেকে চেক করতে পারি। তারপরে আমরা এখানে থেকে একটা কালার দিতে পারি, তাই না? দেখেন, ওকে। আবার আমার যদি মনে করেন যে এই যে এক কালারটা ব্যাকগ্রাউন্ড, এটা আপনি একটু চেঞ্জ করতে পারবেন বা মডিফাই করতে পারবেন। এখানে গিয়ে টেক্সচারে যদি ক্লিক করেন, আমরা ডিজাইনেবল পাচ্ছি। ধরেন আমি যদি এখানে ক্লিক করি, তাহলে এরকম একটা ডিজাইন আপনি দিতে পারেন। ওকে, এটা দিবেন। তারপরে ইফ ইউ ওয়ান্ট, আমরা সুন্দর একটা বর্ডার দিতে পারি চতুর্দিক দিয়ে। দেখেন, বর্ডার দিলাম। আবার যদি আপনি যদি চান যে তার ওকে, আমরা যদি এখানে ওয়াটারমার্ক দেই, ধরেন আমি এখানে কি দেব, কাস্টম লিখতে পারি। লেখার পরে এখানে যদি কিছু দেন, তাহলে আমরা এইভাবে দিতে পারি। এই যে আমরা এখানে একটা ক্লিক করব, এসপি দিয়ে জেড লিখলাম, এই যে ওকে করলাম। ঠিক আছে, কিন্তু এখানে এটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, এই সাদার সাথে সাদা মিলে গেছে। দেখেন, আমরা যখন এটা কালারটা চেঞ্জ করব, তখন ঠিকই দেখতে পাবো। দেখেন, জিসিজেড, দেখছেন? বা আমরা যদি পেজের কালারটা একটু অন্য স্টাইলের করি, একটু হালকা একটু ডিপ করতে পারি, দেখেন এই যে জিসিজেড দেখা যাচ্ছে, তাই না? দেখেন, অথবা আমরা এখান থেকে যদি ইফেক্টে যাওয়ার পরে টেক্সচারে যাওয়ার পরে এরকম কালার নেই, তাহলে হয়তো দেখা যাবে। দেখেন, বাট লেখাগুলি সাদা। কোনো সমস্যা নেই, আমরা লেখাকে সাদা বানাই দিতে পারবো। এখানে যাব, হোমে যাব, আমরা তো লেখা সাদা করতেই পারি। দেখেন, এই দেখেন, লেখা কালার সাদা করে দিলাম, জিসিজেড দেখা গেল। মানে আপনি কম্পিউটারে যখন কাজ করবেন, আপনি আপনার ব্রেনটা ইউজ করবেন যে কিভাবে কি করা যায়, তাই না? দেখেন, একটা মজার ব্যাপার হচ্ছে, আমি কিন্তু কোনো ফোল্ডার বানাই নাই। এটা আমি একটা নির্দিষ্ট জায়গায় এইখান থেকে ফোল্ডার বানায়া, তারপরে সেখানে সেভ করতে পারবো। কিভাবে? ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে সেভ বাটনে ক্লিক করবেন। কিন্তু আমি কোথায় সেভ করবো? আমার তো কোনো ফোল্ডার নাই। আমি যদি ফোল্ডারে সেভ করতে চাই, ডেস্কটপে যান, ডেস্কটপে গিয়ে দেখেন নিউ ফোল্ডার লেখা আছে, নিউ ফোল্ডারে ক্লিক করেন। তারপরে এখানে একটা ফোল্ডার বানান, জিসিজেড নামে একটা ফোল্ডার বানাইলাম, বা আপনার নাম দিয়ে বানান। এখানে ক্লিক করেন, ওপেন করেন। দেখেন, ক্লিক করার সাথে সাথে এই জায়গাতে ওয়ান দেন, এই যে এখানে একটা ওয়ান দিবেন। ওয়ান দেওয়ার পরে সেভ করবেন। ঠিক আছে? ঠিক আছে, তো এই জিনিসটা আমরা একটা ফোল্ডার বানায়া সেই ফোল্ডারের ভিতরে সেভ করতে পারি। এখন এটা আমরা তো সেভ করছি, তাই না? দেখেন, আমরা যদি ডেস্কটপে যাই, দেখবেন একটা ফোল্ডারের ভিতরে এটা সেভ হয়ে গেছে অটোমেটিকলি। তাহলে আমাদের যে প্রথম ফোল্ডার বানায় সেভ করতে হবে এমন কোনো কথা না। আমরা যে ভিতর থেকেও ফোল্ডার বানাতে পারি। যখন আপনি একটা ডকুমেন্ট প্রথম বানাইবেন, কোনো ফোল্ডার বানান নাই, তখনও কিন্তু আমরা এটার ভিতরে সেভ করতে পারবো। দেখেন, এই যে এখানে গেলাম, এখানে ক্লিক করেন। ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে ওপেন হয়ে গেছে এটা, তাই না? তাহলে আমাদের একটা ডকুমেন্ট ওপেন হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে, এই যে ডকুমেন্টটা এখানে করলাম, এটা এভাবে বানালাম, অন্য আরেকটা ডকুমেন্ট আমি যদি এইখানে রাখতে চাই, সেটাও আমরা রাখতে পারবো। ধরেন আমি এই 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 যে জিসি সেটের ভিতরে আমি ইচ্ছা করলে এইখান থেকে ধরেন যেমন এই ফোল্ডারটা রাখতে চাই, হ্যাঁ রাখতে পারবো।
ধরেন এই যে এটারে ধরে খালি এখানে ছেড়ে দিবেন, দেখেন এই ফোল্ডারটা আইছে, এটাকে ধরে এখানে ছেড়ে দিবেন, এটাকে ধরে এই যে জাভাস্ক্রিপ্ট ফাংশন দেখেন এটার ভিতরে এখানে আসেন, এই যে ধরে ধরে খালি লেফট বাটন ধরে চাপ দিয়ে ধরে খালি যে এখানে দিবেন, দেওয়ার পরে অটোমেটিকলি চলে আসছে। তাহলে আমরা কি করতে পারি, একটা ফোল্ডারের ভিতরে যে কোনো জিনিস সুন্দর করে সাজায় রাখতে পারি। ঠিক আছে, এটি আপনাদের প্রথম আজকে এই জিনিসটা দেখবেন, জাস্ট এগুলো অলরেডি করাইছি আপনাদের প্র্যাকটিসের জন্য। এই কাজটা করবেন কিভাবে, যে আগে একটা ডকুমেন্ট বানায় কিভাবে ফোল্ডারে সেভ করতে হয় এক, আর সেই ফোল্ডারের ভিতরে অন্যান্য ডকুমেন্ট কপি পেস্ট করে আনা যায়। ধরেন আমি এটা এখানে রাখতে চাই লামিয়া, এই যে লামিয়াটা এখানে থাকবে, থাকার পরে এটাকে কপি করে এক কপি এখানে থাকবে, আরেক কপি এখানে এনে পেস্ট করে দিব। দেখেন এখানে লামিয়াও আছে আবার এখানেও আছে, কিন্তু আমি যদি এই লামিয়াকে একবারে এখানে নিয়ে আসতে চাই তাহলে আমি কিন্তু নিয়ে আসতে পারবো। রাইট ক্লিক, কাট, কাট করে নিয়ে আসতে পারবো। কিন্তু এখানে যখন আমি পেস্ট করব সে বলবে ডু ইউ ওয়ান্ট টু রিপ্লেস, ইয়েস আই রিপ্লেস, কারণ আগে একটা আছে, রিপ্লেস হয়ে গেছে। দেখেন লামিয়া ফোল্ডারটাও চলে আসছে। এইভাবে কম্পিউটারে ফাইল ফোল্ডার গুলো সেভ করতে হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো আপনাকে প্রথমে জানতে হবে। আপনি যেখানে জব করেন, যেখানে চাকরি করেন, কম্পিউটারের ফাইল ফোল্ডার গুলো যদি ডিসিপ্লিন অনুসারে সাজায় না রাখতে পারেন তাহলে কিন্তু পরে বিরাট সমস্যা হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর নতুন স্টুডেন্টদের জন্য। বাবা।